জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে শুক্রবার রাজধানীতে দোয়া এবং মৌন মিছিল কর্মসূচি পালন করেছে বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা। বিকেলে মিরপুর 12 থেকে মৌন মিছিল শুরু করে ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা। এতে অংশ নেয় হাজারো নেতাকর্মী। মিছিলটি মিরপুর 12 থেকে শুরু হয়ে 10 নম্বর গোল চত্বর হয়ে শেওড়াপাড়া গিয়ে শেষ হয়। মিছিল পূর্ব সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ফ্যাসিবাদকে পুনর্বাসিত করতে জাতীয় নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। যারা পিআর পদ্ধতির নামে বাংলাদেশের নির্বাচনের দাবি চলছে, যারা বলছে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাই, তাদের একটা উদ্দেশ্য আছে, তাদের একটি অসৎ উদ্দেশ্য আছে। এদিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মৌন মিছিল বের করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সংক্ষিপ্ত সমাবেশে মির্জা আব্বাস বলেন, গণতন্ত্রের কথা না ভেবে একটি দল নিজেদের প্রতিষ্ঠায় ব্যস্ত হয়ে পড়েছে। একটি নির্বাচন দেন, দিলে কিন্তু যেটা হবে, দেশে যে আজকে অশান্ত পরিস্থিতি, এই অশান্ত পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে। আর না দিলে আমরা ভাববো দেশকে অশান্ত করার প্রক্রিয়া আপনারাই করছেন দীর্ঘদিন ক্ষমতা থাকার জন্য। পরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় মৌন মিছিল। এটি বিজয়নগর, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ মোড় হয়ে আবুল হোটেলের সামনে গিয়ে শেষ হয়। এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সভার আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, যারা গণতন্ত্র নস্যাৎ করতে চায়, গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে মব সৃষ্টি করে, তারাই সহিংসতা চালাচ্ছে। ষড়যন্ত্র করে বাংলাদেশের মানুষকে গণতন্ত্রের পথ থেকে ছড়িয়ে দিতে পারবেন না। ষড়যন্ত্র করে কেউ আগামী দিনে চোরা পথে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছেন, চিন্তা করছেন, সেটিও ইনশাআল্লাহ গণতন্ত্রকামী মানুষ হতে দেবে না। এদিকে দেশের বিভিন্ন স্থানে জুলাই শহীদদের স্মরণে মৌন মিছিল করেছে বিএনপি। পিয়াস মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।